নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব বন বিভাগ অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত হওয়া সবথেকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে 15,500টি শূন্যপদ রয়েছে। একটি নয়, একাধিক পোস্টের জন্যই নিয়োগের কিন্তু খবর আমাদের সামনে এসেছে। তোমার বয়স 18 বছর হয়ে গেলে তুমি এখানে আবেদন করতে পারবে, আর একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এই নিয়োগটি সম্পূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে এবারে কিন্তু অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা ফরেস্ট ডিপার্টমেন্টে আবেদন করতে চাও, এখানে কোন কোন পোস্টে নিয়োগ হবে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকবে প্রত্যেক মাসে, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে তোমরা আবেদন করতে পারবে, আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া কি রয়েছে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে অবশ্যই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো প্রত্যেকে অনস্ক্রিনে আমরা কিন্তু ফরেস্ট গার্ডের তরফ থেকে যে আসল পিডিএফটা রয়েছে সেটা ওপেন করে নিয়েছি, প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা দেখো ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2026 অর্থাৎ বন বিভাগের তরফ থেকে 2026 সালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একটি নয় একাধিক পোস্ট রয়েছে। একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় প্রত্যেকে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ থেকে। ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট থেকে যেমন আবেদন করা যাবে, পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে মেল ফিমেল তোমরা উভয় এখানে আবেদন করতে পারবে, যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটি তোমার মধ্যে থেকে থাকে। এখানে কোন কোন পোস্টে নিয়োগ হতে চলেছে দেখে নাও। এখানে ফরেস্ট গার্ড, ফরেস্টার, ফরেস্ট রেঞ্জার, ওয়াইল্ড লাইফ গার্ড, মাল্টিটাস্কিং স্টাফ যাকে এমটিএস বলা হয়, এছাড়াও এখানে ড্রাইভার, ক্লার্ক, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর যাকে ডিইও বলা হয়, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে। এছাড়াও এখানে একাধিক গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। প্রত্যেকটা পোস্ট নিয়ে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। এখানে প্রথম পোস্টটি হচ্ছে এমটিএস পোস্ট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, যেটি একটি গ্রুপ ডি পোস্ট। এই পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো, তুমি আবেদন করতে পারবে মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টের জন্য। এরপর দেখো এখানে যে ফরেস্ট গার্ডের পোস্ট রয়েছে, তুমি মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতাতেও আবেদন করতে পারবে। তুমি উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতাতেও আবেদন করতে পারবে ফরেস্ট গার্ড পোস্টের জন্য। পরবর্তী পোস্টটা দেখো ফরেস্টার পোস্ট। এখানে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তুমি আবেদন করতে পারবে। ফরেস্ট রেঞ্জার পোস্টের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি গ্র্যাজুয়েশন স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকো তুমি এখানে আবেদন করতে পারবে। ক্লার্ক অথবা ডিইও ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য তুমি যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তুমি আবেদন করতে পারবে। কম্পিউটার সম্পর্কে তোমার কিন্তু নলেজ থাকতে হবে। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীর সর্বনিম্ন বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে বয়সের ছাড় রয়েছে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে।
পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে সরকারি নিয়ম অনুযায়ী রয়েছে বয়সের ছাড়। তোমরা অবশ্যই 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে আবেদনটি করবার আগে তোমার বয়সটি কিন্তু হিসেব করে নেবে, তারপর এখানে আবেদন করবে। এখানে প্রত্যেক মাসের শুরুতে কত টাকা বেতন থাকছে দেখে নাও। এখানে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য 18,000 টাকা থেকে শুরু করে 22,000 টাকা পর্যন্ত স্যালারি থাকবে প্রত্যেক মাসে। ফরেস্ট গার্ড পোস্টের জন্য 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে বেতন থাকবে। ফরেস্টার পোস্টের জন্য 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা প্রত্যেক মাসে তোমাদের জন্য স্যালারি থাকবে। ফরেস্ট রেঞ্জার পোস্টের জন্য 35,400 টাকা থেকে শুরু করে 1,12,400 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে বেতন থাকবে। ক্লার্ক এবং ডিও যে পোস্টটি রয়েছে এই পোস্টের জন্য 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে কিন্তু স্যালারি থাকবে। এছাড়াও এখানে ডিএ, এইচআরএ, টিএ অন্যান্য সরকারি সুযোগ সুবিধাগুলোও কিন্তু থাকবে, যেহেতু এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট পোস্টের সরকারি চাকরির বিজ্ঞপ্তি। প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ সুবিধা তোমরা এখানে পাবে। এখানে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কি রয়েছে দেখে নাও। সবার প্রথমে দিতে হবে লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম। রিটেন এক্সামের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা লিখিত পরীক্ষার জন্য খুব সহজেই বাড়িতে বসে প্রিপারেশান নিতে পারবে। এখন থেকেই তোমরা যারা এখানে আবেদন করবে প্রত্যেকে কিন্তু তোমাদের প্রিপারেশান নেওয়া আরম্ভ করে দাও, কারণ আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার 3-4 মাসের মধ্যেই কিন্তু তোমাদের লিখিত এক্সাম হবে। লিখিত পরীক্ষায় তোমরা যারা পাশ করে যাবে তোমাদের শারীরিক সক্ষমতা এক্সাম নেওয়া হবে। এটা কিন্তু শুধুমাত্র ফরেস্ট গার্ড পোস্টের জন্য। ফিজিক্যাল টেস্ট এক্সামে কি থাকছে দেখে নাও। তোমরা যারা মেল ক্যান্ডিডেট এখানে আবেদন করবে, লিখিত পরীক্ষায় তোমরা যারা পাশ করে যাবে মেল ক্যান্ডিডেটদের এখানে 25 কিলোমিটার কিন্তু দৌড় কমপ্লিট করতে হবে 4 ঘন্টার মধ্যে, আর ফিমেল ক্যান্ডিডেটদের 16 কিলোমিটার কিন্তু দৌড় কমপ্লিট করতে হবে 4 ঘন্টার মধ্যে। এরপর তোমরা দেখো প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমাদের ভেরিফিকেশান করা হবে। এখানে কোন কোন ডকুমেন্ট লাগবে, এখানে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্রত্যেকটা একাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে কম্পিউটার সার্টিফিকেট, প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টই কিন্তু তোমাদের এখানে ভেরিফিকেশান করা হবে। তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশান নেওয়া হবে। প্রত্যেকটা ধাপের মাধ্যমেই কিন্তু এখানে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেকে কিন্তু অফলাইনে নয় অনলাইনে করতে হবে। নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে, অফিসিয়াল ওয়েবসাইটটা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ www.forest.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এবার দেখে নাও এখানে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এখানে 30শে জুলাই 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। 25শে আগস্ট 2026 পর্যন্ত এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও এই নির্ধারিত সময়ের মধ্যেই তোমাদের এখানে আবেদন করতে হবে। দারুণ অপরচুনিটি তোমাদের প্রত্যেকের জন্য প্রকাশিত হয়েছে। দেখো টানা 1 মাস কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে এখানে আবেদন করবার জন্য। অবশ্যই যারা দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে প্রত্যেকে অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।